মাঠের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব নিয়ে তামিম হয়েছেন বিসিবির সভাপতি। তবে মাঠের সতীর্থের প্রতি ভালোবাসার কমতি নেই খান সাহেবের। 2025 বিপিএলে দুজন খেলেছেন এক দলের হয়ে, জিতেছেন শিরোপা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসের সংবাদ সম্মেলনে এসে সাক্ষাৎ দুই কিংবদন্তির। সম্প্রতি সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো দলগুলো অংশ নিলেও সেখানে ছিল না বাংলাদেশের কোনো দল। সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভক্তদের। অবসর নেয়া পছন্দের তারকাদের আবারও দেখা যাবে মাঠে। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ম্যানেজমেন্ট, যেখানে তুলে ধরা হয় তাদের ভাবনার কথা। তামিম ইকবাল দ্য প্রেসিডেন্ট, ওরা আমাদের খেলার কথা ছিল। আই ডোন্ট নো দ্য সিচুয়েশন নাও যে কি হবে, বাট উই এক্সপেক্ট অল দ্য লেজেন্ডস টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা জানেন যে বাংলাদেশে যারা বড় বড় লেজেন্ডস আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাআল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। আই এম শিওর তারাও ইকুয়ালি এক্সাইটেড টু গেট টু দ্য ফিল্ড টুগেদার। এই স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে আমার খালি এতটুকুই বলার যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় ক্রিকেটের সাথে ছিলাম, স্পোর্টসের সাথে ছিলাম এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। উই স্টার্টেড ভেরি স্মল উইথ অ্যামেচার ক্রিকেট অ্যান্ড দেন আস্তে আস্তে করে উই ওয়ার লাকি দ্যাট আমরা অনেকে ব্যাংকার্স ক্রিকেট খেলাতে পেরেছি, এমপ্লয়মেন্ট করতে পেরেছি বাংলাদেশে। For us to be able to participate with all these legends and get to the field, it's a big honor for us. বাংলাদেশ দলের হয়ে খেলার কথা আছে সাবেক টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। বিশ্বমঞ্চে তারাও আশাবাদী দেশের নাম উজ্জ্বল করার। খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক এবং আশরাফুল যেটা মেনশন করলো যে লাস্ট ইয়ার বিপিএল 4 ম্যাচে 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস ওই ক্রিকেটের কম্পিটিশনটা কতটুকু ইম্পর্টেন্ট। এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। এর আগেও আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো টিম হয়তো বিভিন্ন লিজেন্ডে খেলেছে, তো এবার হয়তো আমরা আশা করব যে ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি। কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবি ডিভিলিয়ার্সের খেলা দিয়ে দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের এখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবছর জুলাইয়ে শুরু হবে 7 দলের এই টুর্নামেন্ট। গেল 2 আসরের মতো এবারও খেলা হবে ইংল্যান্ডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।